আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের এক্সারসাইজ 4.4 পেজ নং 73 কোশ্চেন নং 21 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে যা দেওয়া আছে আমরা লসাগু নির্ণয় করব। প্রদত্ত অঙ্কটির তিনটি রাশি আছে। এখানে প্রথম রাশি লিখি। যেহেতু লসাগু নির্ণয় করতে হবে তাহলে আমাদের লিখতে হবে প্রথম রাশি এটা, অথবা আমরা এভাবে সংক্ষিপ্ত লিখতে পারি প্রথম রাশি। যে কোনো একটি কথা আমরা লিখব। এখানে প্রথম রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে a টু দ্য পাওয়ার 5 b স্কয়ার c, এটা প্রথম রাশি। এই প্রথম রাশিটি কিভাবে আমরা, যেহেতু লসাগু নির্ণয় করতে বলছে সুতরাং কমন এবং আনকমন অ্যান্সার হবে, তাই আমরা এটাকে, যেমন এখানে a টু দ্য পাওয়ার 5 অর্থাৎ এর পাওয়ার হচ্ছে এখানে 5 অর্থাৎ ভিত্তি 5 অর্থাৎ a কতটি গুণ আকারে আছে 5টি, অর্থাৎ এইভাবে বলেছি আমি a টু দ্য পাওয়ার 5 ইকুয়াল আমরা জানি a ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু a। এভাবে এর কারণ হচ্ছে আমরা জানি প্রত্যেকটি রাশি বা কোনো ডিজিট এর যদি পাওয়ার না থাকে, পাওয়ার আমরা 1 বিবেচনা করি অর্থাৎ 1 বিবেচনা করি। এখানে গুণের সময় এই পাওয়ারগুলোর সমষ্টি হয়ে 5 হয়। অবশ্যই তোমরা জানো সূচকের সূত্র অনুসারে a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m প্লাস n। অর্থাৎ এখানে এই যে গুণ আছে, যদি একই ভিত্তি হয় তখন এই পাওয়ারের সাথে পাওয়ার প্লাস হয় অর্থাৎ পাওয়ারের সমষ্টি হয়। যেমন এখানে প্রত্যেকটি a অর্থাৎ a এর পাওয়ার হচ্ছে 1, এই 1গুলোর সমষ্টি হয়ে 5 হলো। 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 এভাবে 5 হলো। তাহলে আমরা এখানে 5টি a গুণ আকারে লিখতে পারি। আবার আমরা এখানে প্রত্যেকটি রাশির দিকে তাকিয়ে যে রাশিটির পাওয়ার ছোট সেই অনুসারেও আমরা লিখতে পারি। তাহলে দেখো কিভাবে করতে হয়, সহজভাবে সমাধান দিচ্ছি। ইকুয়াল এখানে a টু দ্য পাওয়ার 5 অর্থাৎ আমরা এখানে a ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু a এভাবে লিখতে পারি, ইন্টু b স্কয়ার অর্থাৎ এখানে স্কয়ার 2 অর্থাৎ b ইন্টু b ইন্টু c এভাবে আমরা লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো প্রথম রাশিটি কিভাবে লিখতে হয়। একই রূপে বা তদ্রূপ দ্বিতীয় রাশিটি আমরা লিখি। তাহলে লিখি দ্বিতীয় রাশি, আমি সংক্ষিপ্তভাবে লিখি দ্বিতীয় রাশি। তৃতীয় রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। প্রথমে এখানে a b কিউব c স্কয়ার ইকুয়াল, এখানে শুধুমাত্র একটি a আছে অর্থাৎ a ইন্টু b কিউব অর্থাৎ বির পাওয়ার হচ্ছে 3, b কতটি হবে 3টি হবে, b ইন্টু b ইন্টু b, সির পাওয়ার হচ্ছে 2 ইন্টু c ইন্টু c এভাবে। এরপর হচ্ছে তৃতীয় রাশি এবং তৃতীয় রাশি, এখানে এবং লেখা আছে, আমরা এভাবেও লিখতে পারি এবং তৃতীয় রাশি। দেখো এখানে এবং লেখা আছে এবং তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আমরা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে a টু দ্য পাওয়ার 7 b টু দ্য পাওয়ার 4 c টু দ্য পাওয়ার 3 অর্থাৎ c কিউব, এটা ইকুয়াল এ হচ্ছে কতটি 60টি। দেখো তাহলে এভাবে লিখবো a ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু a অর্থাৎ এখানে 60টি a লেখা হলো অর্থাৎ 70 a লেখা হলো, ইন্টু b, b হচ্ছে এখানে 4 যেহেতু 4টি হবে a, এখানে b ইন্টু b ইন্টু b ইন্টু b 4টি, এখানে c আছে 3টি, c ইন্টু c ইন্টু c। এখন আমরা কি করব, যেহেতু এখানে লসাগু নির্ণয় করতে বলছে সুতরাং নির্ণয় লসাগু অর্থাৎ উত্তর হবে কমন আনকমন। অর্থাৎ কমন কি, আমরা জানি যে কমন যে কোনো রাশি বা ডিজিট এই যতগুলি রাশি থাকবে সেগুলোর মধ্যে থাকলে, অর্থাৎ প্রত্যেকটির মধ্যে যদি সেই রাশি বা ডিজিট যদি অপরিবর্তিত অবস্থায় থাকে সেগুলো কমন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রাশিতে একটি a আছে আর প্রথম রাশিতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো a, সুতরাং আমরা এই একটি a প্রত্যেকটি রাশির মধ্যে আছে বিধায় ওটি কমন। অর্থাৎ যে সর্বনিম্ন রাশি থাকে সেটাই কমন হয়, যেটা প্রত্যেকটি রাশির মধ্যে থাকে। আনকমন কি, কমন ব্যতীত যেগুলো থাকবে সেগুলো আনকমন। অর্থাৎ অনেক সময় আমরা দেখতে পাই যে দুইটি রাশির মধ্যেও কমন যায়, সেগুলো সেই কমন আকারে আমাদের লিখতে হবে।
তাহলে দেখো কিভাবে অ্যান্সারটি লিখতে হয়। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় লসাগু। কি হবে লসাগু? এখানে আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে, অর্থাৎ এই যে এ, এটা হচ্ছে, এটার মধ্যে একটি বাদ যাবে, এটার মধ্য থেকে, এটার মধ্য থেকে, অর্থাৎ এ লিখলাম। এরপর আনকমন কি হবে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি এ, এখানে এ নেই, অর্থাৎ এখানে এই 4টি, এখান থেকেও 4টি বাদ, অর্থাৎ এই দুইটির মধ্যে এখন কমন যাচ্ছে, এখানে 4টি এ আমরা লিখে দেব। এই 1টি 2টি 3 4, 4টি লিখে দিয়েছি। এখন কি আনকমন কি দেখো, আনকমন অর্থাৎ এখানে এ ইন্টু এ, অর্থাৎ এখানে 2টি এ, এখানে এ নেই, এখানে এ নেই, তাহলে আনকমন হচ্ছে এই 2টি, অর্থাৎ আমরা এভাবে লিখব এ ইন্টু এ। এরপর দেখো, এরপর আমরা বি এর দিকে তাকাই। বি দেখো এখানে 2টি, এখানে অনেকগুলো, অর্থাৎ এখানে 3টি, এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি। দেখো তাহলে 2টি কমন, এখান থেকে 2টি, এখান থেকে 2টি, এখান থেকেও 2টি। এই যে 2টি আনকমন ছিল সেগুলো আমরা লিখে দিয়েছি, অর্থাৎ এই 4টি কমনের পরে যেটা আনকমন সেটা লিখে দিয়েছি এখানে। এরপর বি দেখো, বি হচ্ছে এখানে 2টি, এখান থেকে 2টি, এখান থেকে 2টি, অর্থাৎ আমরা বি ইন্টু বি এই লিখেছি কমন। আনকমন কি দেখো, আবার দেখো 2টি রাশির মধ্যে কি কমন যায়, এখানে একটি বি, এখানেও একটি বি কমন, এই বি ইন্টু বি। এখানে দেখো বি নেই, এখানেও বি নেই, এখানে একটি মাত্র বি আছে, এটিও লিখে দেই, এটা হচ্ছে আনকমন। এরপর দেখো সি, সি এখানে একটি, এখান থেকে একটি নিলাম, এখান থেকেও একটি নিলাম, অর্থাৎ সি কমন, সি আমরা কমন নিয়েছি। এখন এখানে দেখো সি নেই, এখানে একটি সি আছে, অর্থাৎ এখন এই 2টি রাশির মধ্যে যেটা কমন, অর্থাৎ এটাও সি, এখানেও সি, একটি সি নিলাম, বাদ বাকি আরেকটি সি আছে। দেখো এখানে তৃতীয় রাশির মধ্যে এখানে একটি মাত্র সি আছে, এই সিটিও আমরা লিখে দিই, এটা হচ্ছে আনকমন। অর্থাৎ 2টি রাশির মধ্যেও কমন যাবে, আর এখানে যতগুলো রাশি থাকবে তার মধ্যেও কমন যায়। এখন দেখো এখানে অ্যান্সার কি হয়। এখানে এই হইতে এই পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ এর পাওয়ার হচ্ছে 7, সুতরাং এখানে সর্বোচ্চ পাওয়ারই হয় a টু দ্য পাওয়ার 7। বির পাওয়ার এখানে কি 4 হয়, দেখো সর্বোচ্চ বি এর পাওয়ার কত, এখানে 4, সুতরাং b টু দ্য পাওয়ার 4। এরপর সির পাওয়ার কি সর্বোচ্চ, আমরা সির পাওয়ার দেখতে পাচ্ছি সর্বোচ্চ সি কিউ, সুতরাং এখানেও সি কিউ পাবো, অর্থাৎ 3টি সি কিউ। অর্থাৎ লসাগুর বেলায় যেগুলো সবচেয়ে বড় পাওয়ার থাকে সেগুলোই অ্যান্সার হয়। অবশ্যই বুঝতে পেরেছো, গসাগুর বেলায় সবচেয়ে ছোট যে পাওয়ার থাকে সেটা অ্যান্সার হয়, অর্থাৎ অনেকগুলো রাশির মধ্যে যেটা থাকবে সেটাই অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কি হলো, অর্থাৎ a টু দ্য পাওয়ার 7, b টু দ্য পাওয়ার 4, c কিউ, এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ নির্ণয় লসাগু। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।